শেষ হতে চলেছে প্রবাসীদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া। ফ্রান্স প্রবাসীদের একটি বড় অংশ ভোটার তালিকায় যুক্ত হতে পারেননি। আগামী সংসদে প্রবাসীদের মধ্যে থেকে প্রতিনিধি নির্বাচন বা সংরক্ষিত আসনে সংসদ সদস্য করার দাবি জানিয়েছেন প্রবাসীরা। প্যারিস থেকে আরও জানাচ্ছেন এম এ হাশেম। ফ্রান্সে আনুমানিক 1 লাখের বেশি বাংলাদেশি থাকলেও প্রবাসীদের ভোটার নিবন্ধনে আশানুরূপ সাড়া পাওয়া যায়নি। বিদেশে নানান ক্যাটাগরির অভিবাসীরা আসেন, অনেকের মধ্যে ডিজিটাল লিটারেসি কম, সে অ্যাপ্লিকেশন ইউজ করা, সেলফি দেওয়া, এই কাজ অনেকের জন্য জটিল। যার কারণে আমার মনে হচ্ছে ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশে যত সংখ্যায় প্রবাসীরা আছেন ততজন এনরোলমেন্ট করেনি এখনও। ফ্রান্সে দূতাবাসের মাধ্যমে ভোটার তালিকা হালনাগাদ হওয়ার সুযোগ না থাকায় প্রবাসে বড় হওয়া নতুন প্রজন্মসহ প্রবাসীদের একটা বড় অংশ রয়ে গিয়েছে ভোটার তালিকার বাইরে। আমাদের সন্তানেরা যারা এখানে বড় হয়েছে বাংলাদেশি পাসপোর্ট, কিন্তু তারা ভোটার না। আমরা চাই ফ্রান্সে যারা আছে তারাও এমবিসির মাধ্যমে ভোটার হোক, কারণ সবাই ভোট দিতে আগ্রহী। নিবন্ধিত ভোটাররা অধীর আগ্রহে ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছেন এবং প্রবাসীরা ভোটাধিকার পাওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। আমরা ভোটার নিবন্ধন করেছি, এখন ব্যালট পাওয়ার অপেক্ষায় আছি। প্রবাসে থেকে প্রথমবারের মতো ভোট দিব, বিষয়টা আমার কাছে খুব দারুণ এক অনুভূতি। ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের মাননীয় নির্বাচন কমিশন থেকে সর্বস্তরের কর্মকর্তাবৃন্দকে, যে আমাদের প্রবাসীদের এবার পোস্টাল ভোটার মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছে। সংসদের সংরক্ষিত আসনে প্রবাসীদের অন্তর্ভুক্ত করা উচিত বলে মনে করেন প্রবাসীরা। প্রবাসীদের জন্য ন্যূনতম অন্ততপক্ষে 20 থেকে 10টি সংরক্ষিত আসন থাকা দরকার। কারণ প্রবাসে যারা থাকে তারা যেই অভিজ্ঞতা, প্রবাসের রাজনীতি, প্রবাসের শিক্ষা, সেই শিক্ষাটুকু বাংলাদেশে কাজে লাগাতে পারে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে ভোটাধিকার বিষয়ে প্রবাসীদের মধ্যে হতাশা লক্ষ্য করা যাচ্ছে। দেশের যে বর্তমান পরিস্থিতি, এতে প্রবাসীরা অনেক ভীত। ওরা মনে করতেছে আগে যারা যেমন ছিল এখনও নেক্সট যারা আসবে ওরাও বোধহয় অমন হবে, এই জন্যে কেউ এত এগ্রি করতেছে না। জাতীয় নির্বাচনের সময় উৎসবমুখর পরিবেশে অনেক প্রবাসীর বাংলাদেশে এসে ভোটদানের আগ্রহ থাকায় তারাও প্রবাস থেকে ভোটার নিবন্ধনের সাথে যুক্ত হননি। এম এ হাশেম, চ্যানেল আই, ফ্রান্স।